আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর স্টাডি হোম। তো ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করি অনেক অনেক ভালো চলছে। আমি রাফি ভাইয়া তোমাদের মাঝে হাজির হয়েছি অর্থনীতির অর্থাৎ এইচএসসির অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। জি ভাইয়া, যে আমরা টাইটেল দেখে বুঝে গেছি কি আজকে আমরা কি শিখবো? অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে সুযোগ ব্যয় শিখবো। কি শিখবো? সুযোগ ব্যয় থেকে শিখবো। যে সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয়টা হলো একটি দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন বৃদ্ধির জন্য অন্য দ্রব্যের যতটুকু উৎপাদন ছেড়ে দিতে হয়, এই পরিমাণটাকে কি বলা হয় অর্থনীতিতে? সুযোগ ব্যয় বলা হয়। কি বলা হয় ভাইয়া? সুযোগ ব্যয় বলা হয়। চলো আমরা একটা মজার উদাহরণের মাধ্যমে সুযোগ ব্যয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। ঠিক আছে? যেমন অনেক অনেক আগের কথা, ঠিক আছে, আমার বন্ধু হঠাৎ একদিন আমাকে ফোন দিছে। সে ফোন দিয়ে বলতেছে, বন্ধু, যে কালামি হোটেলে আসো, বা ভালো একটা হোটেলে, সে বলছে যে এই হোটেলে আসো। ঠিক আছে, তখন আমি গেলাম। ঠিক আছে, সে যাইয়া আমাকে বললো কি, সে আমাকে কি করলো, ইচ্ছা মতো খাওয়াইলো। খাওয়ানোর পরে বলতেছে কি, বন্ধু, একটা ঝামেলায় পড়ে গেছি। যে আমি বললাম যে কি ঝামেলা? সে বলতেছে যে আমার জন্য তো পাত্রী দেখতেছে। কি দেখতেছে ভাইয়া? পাত্রী দেখতেছে। তখন আমি বললাম যে যে পাত্রী দেখতেছে তো সেটা তো ভালো কথা। সেটা কি কথা? ভালো কথা। সে বলতেছে পাত্রী দেখতেছে তো ভালো কথাই, কিন্তু আমি একটা ঝামেলায় পড়ে গেছি। যে কি ঝামেলা? যে পাত্রী, যে চয়েস যেটা আছে, সেটা তো আমি তো যাইতে পারবো না পাত্রী দেখতে, কারণ আমার তো একটা শরম আছে, লজ্জা আছে। ঠিক আছে কিনা? তো যেহেতু আমি যাইতে পারবো না, সেহেতু পাত্রী সম্পর্কেও তো আমার বিস্তারিত জানা প্রয়োজন। ঠিক আছে কিনা? সে বলতেছে তোমার আর আমার চয়েস মোটামুটি কাছাকাছি। কি ভাইয়া? কাছাকাছি। তাহলে কি করো, আমার পরিবর্তিতে আমার এজেন্ট হিসেবে কি করো, তুমি ওই জায়গায় যাও। ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে আমি গেলাম। যাওয়ার পরে আমরা সাধারণত বেশ কয়েকটাই পরিবার দেখলাম। ঠিক আছে, আমার কাছে দুইটা পরিবার ভালো লাগছে। যেমন এটা হলো প্রথম পরিবার, আর এটা হলো দ্বিতীয় পরিবার। জি ভাইয়া, দেখেন যে প্রথম পরিবার, প্রথম পরিবারে যে মেয়েটা দেখছি, ঠিক আছে, এক কথায়, ঠিক আছে, অপরূপা। কি ভাইয়া? অপরূপা মানে কি? বিরাট সুন্দরী। ঠিক আছে, সুন্দরী, সুন্দরী, তারপরে কি? অপরূপা। ঠিক আছে, এক কথায়, ঠিক আছে, মুখের ভাষায় বোঝানো যাবে না। ঠিক আছে কিনা? পরে দেখেন, কিন্তু কিন্তু সমস্যা হলো কি, তার বাবার কি নাই তেমন সম্পদ নাই। মেয়েরও কয়েকটা কি আছে, দুই তিনটা ভাই আছে। তার মানে এখান থেকে সে যদি বিয়ে করতে চায়, তাহলে জাস্ট সুন্দরী নারীটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে কিনা? কি নাই? কোনো সম্পদ নাই। এইখানেই। পরে দেখেন দ্বিতীয় পরিবার, দ্বিতীয় পরিবারে যে দেখলাম যে মেয়ের বাবার কি আছে, 5 তলা বাসা আছে। ঠিক আছে, কি আছে ভাইয়া? 5 তলা বাসা আছে। কিন্তু মেয়েটা কিনা তেমন সুন্দরী না, সুন্দরী না। তার মানে এখানে সে যদি বিয়ে করে তাহলে কি পাবে? জাস্ট 5 তলা বাড়ি পাবে। আর আর মেয়ের কি নাই? কোনো ভাই নাই। মেয়ের কি নাই? কোনো ভাই নাই। পরে দেখেন, তারপরে এই যে আপনার, আমি আমার বন্ধুকে এইসব, তার পরবর্তীতে দেখার পরে পরে আমি তাকে বললাম যে এইসব এইসব মানে কি বললাম, যে আমি দুইটা পরিবার আমার কাছে মোটামুটি সন্তুষ্ট লাগছে, যে ভালো লাগছে। যেটা হলো প্রথম পরিবার কি, মেয়ে হলো কি অনেক সুন্দরী। ঠিক আছে কিনা? এইটা শোনার পরে তার মনের মধ্যে একটা কেমন জানি ফিল, আমি বাতাস, ফিলের বাতাস পাইতেছিলাম। ঠিক আছে কিনা? পরবর্তীতে বললাম, যখন বললাম যে কি নাই, মেয়ের বাবার কি নাই, কোনো সম্পদ নাই। ঠিক আছে কিনা? এখান থেকে তুমি যদি বিয়ে করতে চাও, তাহলে কি নিতে হবে? জাস্ট সুন্দরী নারীটাকে নিতে হবে। ঠিক আছে কিনা? তারপরে সে বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরেরটা বলো। পরেরটা তো আপনারা জানেনই। ঠিক আছে, পরেরটা হলো কি, মেয়ের বাবার কি আছে, 5 তলা একটা বাসা আছে, কিন্তু কি নাই, মেয়েটা তেমন সুন্দরী না। কিনা ভাইয়া? সুন্দরী না। তাহলে এই যে একটু লক্ষ্য করেন যে ভাইয়া, তখন সে তো কি পড়ে গেছে, বিভ্রান্তিতে পড়ে গেছে। যদি এখান থেকে বিয়ে করে, তার মানে শুধু নারীটাকে, সুন্দরী মেয়েটাকে নিতে হবে, আর এখানে বিয়ে করলে শুধু কি 5 তলা বাসায় নিতে হবে। এই যে দেখেন, সে কি সমস্যার সম্মুখীন হয়েছে না? তার মানে সে কি নির্বাচনের দিকে যাবে। এখন সে নির্বাচন করবে, এখন সে সুন্দরী নারী নিবে না 5 তলা বাড়ি নিবে। ঠিক আছে কিনা? তাহলে সে
কিছুক্ষণ ভাবার পর সে বলল যে বন্ধু দেখো, ঠিক আছে, টাকা পয়সা আজ নাই হয়তো, একদিন তো হতে হবে, ঠিক আছে কিনা, একদিন কি হবে, অবশ্যই হবে, ঠিক আছে কিনা। তাহলে আমি কি করি, ঠিক আছে, মনে করেন যে 5 তলা বাসা যদি নিলাম, তাহলে যদি ভূমিকম্পে বাসাটা ভেঙে যায় তখন কি হবে। ঠিক আছে, এই জন্য সে বলল যে আমি কি করি, তাহলে এখানে বিয়ে করি। কোনখানে? এখানে বিয়ে করি। এখন সে যদি বলে যে আমি 2 জায়গায় বিয়ে করব, কি করব, 2 জায়গায় বিয়ে করবো, এটাও বিয়ে করবো এটাও বিয়ে করবো, ঠিক আছে, তাহলে কি সম্ভব? কেন সম্ভব না? কারণ, ঠিক আছে, আপনার যে কোনো একটা তাকে কি করতে হবে, নিতে হবে। কারণ প্রকৃতিতে কি ভাইয়া, সম্পদ সীমিত, প্রকৃতিতে সম্পদ কি সীমিত। তাহলে এই যে দেখেন সে কি করলো, এই সুন্দরী নারীটা নিল, কি সের পরিবর্তিতে, এই যে দেখেন 5 তলা বাসার পরিবর্তে। তাহলে দেখেন আপনার এই 5 সুন্দরী নারীটা কি 5 তলা বাসার সুযোগ ব্যয়, ঠিক আছে কিনা। তার মানে একটা দ্রব্যের বুক সে ছাইড়া দিছে, বা উৎপাদন সে ছাইড়া দিছে, ঠিক আছে, সে একটা দ্রব্য গ্রহণ করা বাদ দিছে, এইটার পরিবর্তে সে কি করলো, সুন্দরী নারী নিল, ঠিক আছে কিনা। তার মানে এই যে সুন্দরী নারীর সুযোগ ব্যয় কি 5 তলা বাড়ি, ঠিক আছে কিনা। তার মানে সুযোগ ব্যয় আমরা যদি বইয়ের বাসায় যাই, যেমন আপনি এইটুকু জমিতে চাইলে কি ধান 40 মণ ধান চাষ করতে পারেন, অথবা আপনি 50 মণ গম চাষ করতে পারেন। কিন্তু ধান এবং গম দুইটাই, অর্থাৎ ধানও 50 মণ, সরি, গমও 50 মণ, ধানও 40 মণ একই সাথে আপনি উৎপাদন করতে পারবেন না, কারণ আপনার সম্পদ কি সীমিত। তাহলে এখন দেখেন আপনার হয় কি করতে হবে, গমের উৎপাদন করতে হবে, আদারওয়াইজ কি করতে হবে, ধানের উৎপাদন করতে হবে। এই যে দেখেন, অর্থাৎ যদি আপনি ধানের উৎপাদন বাদ দিয়ে গমের উৎপাদন করেন, তাহলে এই যে 40 মণ ধান না, সুযোগ পেল 40 মণ, এই যে 40 মণের ধানের সুযোগ পেল কি 50 মণ গম, ঠিক আছে কিনা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, দেখেন পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু শিখবো, ঠিক আছে কিনা।